ভাই রে ভাই, ক্রিকেট দুনিয়ায় এখন একটাই নাম, বৈভব সূর্যবংশী। বয়স মাত্র 15, অথচ কাণ্ড কারখানা দেখলে মনে হয় ও বোধহয় আগের জন্মে ডন ব্র্যাডম্যানের পাড়ার লোক ছিল। রাজস্থান রয়্যালস সম্প্রতি এক্সে 46 সেকেন্ডের একটা ভিডিও ছেড়েছে। টাইটেল দিয়েছে বৈভব বনাম জফরা। ভিডিওটা দেখার পর আমার একটা অনুভূতি, জফরা আর্চারের জন্য একটা গেট ওয়েল সুন কার্ড পাঠানো দরকার। 31 বছরের অভিজ্ঞ জফরা আর্চার, যার বলের গতি শুনে ব্যাটসম্যানদের হেলমেটের ভিতর ঘাম ছুটে যায়, সেই আর্চারকে নেটে তুলোধুনো করছে 15 বছরের এক কিশোর। প্রথম 2 বল বৈভব একটু ভদ্রতা দেখিয়ে ডিফেন্স করলো, হয়তো ভাবছিল বেচারা বড় ভাই, একটু সম্মান দেই। কিন্তু তৃতীয় বল থেকে যা শুরু হলো, তাকে ক্রিকেট না বলে আর্চার নিধনযোগ্য বলাই ভালো। মিড অন, মিড অফ, কাভার কোথায় মারেনি সে। আর্চারের 145 কিলোমিটার গতির গোলাগুলোকে বৈভব এমনভাবে গ্যালারিতে পাঠাচ্ছিল যেন এগুলো বল নয়, পাড়ার মোড়ে বিক্রি হওয়া রসগোল্লা। ভিডিও দেখে বোঝার উপায় নেই যে আর্চার একজন ভয়ঙ্কর ফাস্ট বোলার। মনে হচ্ছিল পাড়ার কোনো খ্যাপের ম্যাচে অনিচ্ছুক কোনো বোলারকে জোর করে বল করানো হচ্ছে, আর বৈভব তাকে আচ্ছা করে ধোলাই দিচ্ছে। আইপিএলে কত বাঘা বাঘা বোলার আছে, কিন্তু জফরা তো একটাই। সেই স্পেশাল জফরাকে যদি নেটে এমন অত্যাচার সইতে হয়, তবে মাঠের অন্য বেচারা বোলারদের অবস্থা কি হবে? তাদের কথা ভাবলে তো এখন থেকে মায়া লাগছে। বৈভবের ব্যাটিং স্টাইল নিয়ে কথা বললে একটা জিনিস পরিষ্কার, ওর কাছে লেগ সাইড মানেই হলো নিজের ড্রয়িং রুম। সেখানে ও যা খুশি তাই করে। লেগ সাইডে বাউন্ডারি পার করা ওর কাছে অনেকটা ডাল ভাত খাওয়ার মতো সহজ। অনেকে ডালে নুন কম হলে বিরক্ত হন, বৈভবও মনে হয় বল লেগ সাইডে না পেলে বিরক্ত হয়। লং অন থেকে শুরু করে স্কোয়ার লেগ পর্যন্ত যে বিশাল একটা আর্ক বা এলাকা আছে, সেখানে বৈভবের একচ্ছত্র আধিপত্য। বোলাররা আগে থেকে জানে ও ওখানে মারবে, ফিল্ডারও ওখানে দাঁড় করিয়ে রাখে, কিন্তু লাভ নেই, বল ফিল্ডারের মাথার উপর দিয়ে রকেটের গতিতে সীমানা পার হবেই। 2025 আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ওর সেই 101 রানের ইনিংসটার কথা ভাবুন। তখন ওর বয়স মাত্র 14। সেই বয়সে আমরা স্কুলে টিফিনের টাকা দিয়ে কি খাবো সেটা ঠিক করতে পারতাম না, আর ও কিনা আইপিএলে সেঞ্চুরি হাঁকাচ্ছিল। ওই ইনিংসে এই ছেলেটা 11টা ছক্কা মেরেছিল, যার মধ্যে 8টাই ছিল লং অন থেকে মিড উইকেট এলাকায়। বোলাররা বেচারাদের মতো লাইন লেংথ ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু বৈভব আগেই বলের নাড়ি ভুড়ি বুঝে ফেলছিল। ও একাই বোলারদের পরিকল্পনা এমনভাবে ঘুলিয়ে দিচ্ছিল যে বোলাররা ভুলে যাচ্ছিল তারা আসলে কি বল করতে এসেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, বৈভব কিন্তু এখনো এবিডি ভিলিয়ার্সের মতো 360 ডিগ্রি ব্যাটসম্যান হয়ে ওঠেননি। মানে ও মাঠের সব কোনায় সমানভাবে মারে না, কিন্তু তাতে কার কি আসে যায়? আপনার যদি বাড়ির এক পাশে জানলা দিয়ে হিমালয় দেখা যায়, তবে অন্য জানলা খোলার দরকারটা কি? মাঠের এক পাশ দিয়ে যদি পিটিয়ে 218.7 স্ট্রাইক রেটে রান তোলা যায়, তবে কষ্ট করে রিভার্স সুইপ বা স্কুপ খেলার কি দরকার? এবিডি ভিলিয়ার্স না হয়েও বৈভব এখন বোলারদের দুঃস্বপ্ন। 15 বছরের একটা ছেলে যদি এভাবে বড়দের নিয়ে ছিনিমিনি খেলে, তবে তো জফরা আর্চারের মতো বোলারদের অবসরের পর কাউন্সিলিং নিতে হবে। সূর্যবংশী প্রমাণ করে দিচ্ছে যে বোলার যতই গতির রাজা হোক না কেন, ব্যাটের মাঝখানে বল লাগলে সেটা বাউন্ডারিতেই যাবে। আপাতত বোলারদের জন্য একটাই পরামর্শ, বৈভব সূর্যবংশী যখন ক্রিজে আসবে, তখন হেলমেটটা খুলে বোলারদের নিজেদেরই পরা উচিত, কারণ বল যে কখন কোন দিক দিয়ে ফেরত আসবে তার কোনো গ্যারান্টি নেই।